পয়সা থাকলে বাইক চালাই তো এর লেগে উঠে এই যে গাড়ি এই যে ফুলামানের কাজ কি করছে দেখেন কেক দিয়ে কি করছে দেখেন এই যে হ্যাঁ হ্যাঁ আসলে এই বেলটা খুব সুস্বাদু। Hey guys, how are you? Welcome back to my another vlog. গতকালকে যে আমরা কাজ করছিলাম আজকে আমার কাজটা বন্ধ। গতকালকে ভোরবেলা অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আজকে আমার কাজটা বন্ধ। এর জন্য আজকে গাড়িতে যাই নাই, গাড়ি চালাইও না, গাড়িটা অফ আছে। তো এর জন্য আমি যাইতেছি গাড়িটা দেখার জন্য, গাড়িটা দেখব, তো আপনাদেরকে দেখাবো যে আমার গাড়িটা পয়রা আছে ওই জায়গায়। চলেন। এই যে দেখেন আমার গাড়িটা কি করতেছে, কেক দিয়ে কি করছে দেখেন এই যে হ্যাঁ হ্যাঁ কেটে দুষ্টামিগুলা করতেছো তুমি। হ্যাঁ এই যে এই লোকটা এই যে ফুলামানের কাজ কি করছে দেখেন, এই যে ময়লা চয়লা দিয়ে বইরা লাইছে একবারে, পাতা পুতা ফালাইয়া একবারে বাপ দেখাই দিছে, অবস্থা টাইট করে দিছে। এগুলো আমার পরিষ্কার করতে হবে। আবার ফুলাফান কত দুষ্টাইম করছে দেখছেন নি আপনারা। এই দেখেন টেক দিয়ে বইরা লাইছে। এগুলো তো আমি এখন পরিষ্কার করার মতো সময় আমার কাছে নাই। আমি এক জায়গায় যাবো এখন, এর জন্য আমি আগামীকালকে আইসা গাড়ি স্টার্ট করার আগে এগুলো পরিষ্কার কইরা তারপর স্টার্ট করতে দেবো। তো দেখছেন তো আইসা দেখে ফাইভ দিলে টানাটানি, ও এনে বসে রয়েছে, হ্যাঁ বসে রয়েছে, এগুলো হচ্ছে ফুলাফানের কাম। তো আমার গাড়ির কাছেই ছিল আমাদের যে আঞ্চলিক বাজার, এই বাজারটা। তো আমি হাঁটতে হাঁটতে আমাদের বাজারে চলে আসছিলাম, আইসা একটা কটবেল নিলাম 30 টাকা দিয়া। 30 টাকা দিয়ে আমি 30 টাকা বলছি, আমার লোকে চেতা গেছে, খেইবা গেছে। পরে আমি আর কিছু বলছি না, লাস্ট পর্যন্ত আমাকে 30 টাকা দিয়ে দিছে কটবেলটা। আমি বলছি এগুলা কি পাকনা না কাঁচা, বললো যে আমি এগুলা রোদ দিয়া পাকাই। তো আমি এর কিছু গুমর জানি, আগে একজনের কাছে শুনছিলাম যে আমাদের একজন ড্রাইভার আঙ্কেল থাকে না আমাদের বাসায়, তো আমার ড্রাইভার আঙ্কেল একদিন বলছিল তাদের নাকি গাছ আছে, তারা এই গাছ থেকে এই কটবেল বিক্রি করে, যারা নিয়ে বিক্রি করে তারা বলে সিদ্ধ করে এগুলা শুকায় তারপরে বেশি। আমি কেটে বলছি যে আপনি মনে হয় এগুলা সিদ্ধ করছেন, সিদ্ধ না করলে এগুলো নষ্ট হয়ে যায়। আমি বলছি যে আপনি মনে হয় সিদ্ধ করছেন, এর জন্য আপনি এরকম বিক্রি করতেছেন, সিদ্ধ করে শুকায় তারপরে বিক্রি করতেছেন। তো এর জন্য আবার রেগে গেছে। তো আমি আর কিছু বলি নাই, তো আমি বলছি যে আমারটা কমপ্লিট করে দেন। তো লবণ মরিচ দিয়া গাইটা গুইটা আমারটা কমপ্লিট করে দিল, আর সাথে 10 টাকা সিম বিসি নিলাম। সিম বিসিগুলো হাঁটতে হাঁটতে খাবো, কিন্তু বৈশা খাবো আর কি। এখন হাঁটতেছি রেল দিয়া, যে আমাদের আঞ্চলিক বাজারের সাইড দিয়া রেলওয়ে আছে, আমাদের যে যাতায়াতের সুবিধা আছে এইগুলা খুব ভালো। এই রেলের জন্য আমরা 30 টাকা 35 টাকা দিয়ে ঢাকা যাইতে পারি, কোনো যানজট থাকে না, একবারে চলাচলের জন্য খুব সুবিধা। এই যে দেখেন দেখেন আসলে এই বেলটা খুব সুস্বাদু লাগছিল, মনে হয় কিছু আদা বাটনা ছিল আর কি গাছের, এর জন্য কিছু সুস্বাদু লাগছে। তো মরিচ টরিচ ভালো দিছে, লবণ টবণ, যার কারণে আরও একটু স্বাদ লাগছে। তো হাইটে হাইটে কিছু খাইছিলাম, বৈশা বৈশাও খাইতে হইব, হাইটে হাইটে খাওয়াটা ভালো না, এর জন্য বৈশা খাইতে হইব। সিমের বিচি নিচে সাথে 10 টাকার, এটাও বৈশা বৈশা খাইতে হইব। এদিক দিয়ে আবার সন্ধ্যা হয়ে যেতেছে, আমি আবার সন্ধ্যার পরে বাসায় চলে যাব। আমার যে গাড়িটা আছে এটাকে আবার দেখা চলে যাব। ময়লা দিয়া পোলাপানে বইরা লাইছে একবারে। তো ভাই যাই হোক, আমার যে সিম্পল লাইফ এগুলো আমি প্রত্যেক দিন আপনাদের সামনে শেয়ার করি। সিম্পল লাইফ কীভাবে চলাফেরা করি, আমি কিভাবে কি করি না করি, এগুলোই আমি প্রত্যেক দিন শেয়ার করি। তা আমার যতটুকু আছে আমি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করি। আমার কোনো মোটর সাইকেলও নাই ভালো, আমার কোনো ভালো গাড়িও নাই, আমি আপনাদের সামনে শেয়ার করব। ভালো গাড়ি দিয়ে ড্রাইভ করে ওইদিকে যাব, এগুলো আমার নাই আমি শেয়ার করার মতো। আমার দুটি পাও আছে, কিছু হালকা পাতলা কিছু টাকা আছে, এদিক সেদিক অটো দিয়ে মিশুক দিয়ে যাই, কোনো প্রাইভেটও নাই আমার যাওয়ার মতো। বেল খাইতেছিলাম বৈশা বৈশা, বেল খাওয়ার মধ্যে আর শান্তি পাইলাম না। ওই যে আবার গাড়ি আই পড়ছে, বৈশা থাকলে বাইক চালাই তো এর লেগে উঠে এই যে গাড়ি, লম্বা গাড়ি, কত মানুষ দেখছেন, কত সুখ সুবিধা তাদের, টাকাও কম লাগে যাতায়াতে। এই যে লম্বা গাড়ি, আর গন্তব্য কোথায়
কোথায় আমি সঠিক জানি না, তার গন্তব্য যে কোথায় আমি সঠিক জানি না, তা না হলে আমি বলতাম। তো গাইজ, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকবে। আমি এখন ঘুমিয়ে যাব। আমার ভিডিও এডিটিং করা কিছুটা বাকি আছে। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, টাটা।